ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। 7 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারের সুযোগ পাবে প্রার্থীরা। নির্বাচনের দিন 9 সেপ্টেম্বর ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসে থাকবে সেনা সদস্যরা। আজ সকাল 11টায় প্রচার শুরুর আগে ভিপি, জিএস, এজিএস পদের সকল প্রার্থীর সঙ্গে সিনেট হলে সভা করে আচরণবিধি নিয়ে কথা বলেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী। জানান, নির্বাচনের দিন ক্যাম্পাসে 3 স্তরের নিরাপত্তা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা নির্বাচনের দিন 7টি স্পটে দায়িত্বে থাকবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে 5 মিনিটের মধ্যে তারা কেন্দ্রে ঢুকতে পারবেন। ভোটার ও কার্ডধারী সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই শুধু ক্যাম্পাসে থাকবেন। কমিশন আরও জানান, ভোটের 7 দিন আগে থেকে বিশ্ববিদ্যালয় হলে কোনো বহিরাগত থাকতে পারবে না। 9 তারিখে আমাদের ইলেকশন, 9 তারিখের আগে 7 দিন আগে হলগুলোতে কোনো পর্যায়ে কোনোভাবে বহিরাগত অবস্থান করতে পারবে না। আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি কর্ডন করে রাখবে। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না।